চলমান যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার মধ্যেই হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এরপরও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। একই সঙ্গে ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে হরমুজ ইস্যুতে জাতিসংঘে উত্থাপিত একটি খসড়া প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। বিশ্লেষকদের ধারণা এ প্রস্তাবে ভেটো দিতে পারে চীন ও রাশিয়া। ইরানকে নতুন চুক্তির আওতায় আনতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও সাম্প্রতিক পদক্ষেপকে উস্কানিমূলক বলছে তেহরান। ইরানের জলসীমার কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইরানের অভিযোগ, সেখানে মার্কিন নৌবাহিনী অভিযান চালায়। এর জবাবে মার্কিন ৩টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানের সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী ওই পাল্টা অভিযানে মার্কিন যুদ্ধজাহাজগুলো গুরুতর ক্ষতির মুখে পড়ে। হামলায় ব্যবহার করা হয় ব্যালিস্টিক মিসাইল, অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল এবং উচ্চ বিস্ফোরক ক্ষমতা সম্পন্ন ড্রোন। রাষ্ট্রীয় বিবৃতিতে মার্কিন বাহিনীকে আগ্রাসী ও উস্কানিদাতা শক্তি হিসেবেও উল্লেখ করা হয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের এসব দাবি পুরোপুরি অস্বীকার করেছে। তাদের দাবি, ইরানের হামলা প্রতিহত করা হয়েছে এবং আত্মরক্ষার অংশ হিসেবেই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমেও প্রেসিডেন্ট ট্রাম্প এ নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, হামলার মধ্যেও মার্কিন ডেস্ট্রয়ারগুলো সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করেন তিনি, বরং ইরানের পক্ষেই বড় ধরনের ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প। ইরানি লক্ষ্যবস্তুতে চালানো হামলাকে মৃদু প্রতিক্রিয়া হিসেবেও বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুদ্ধবিরতি এখনও বহাল আছে এবং ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে। তবে একই সঙ্গে সতর্কবার্তাও দেন ট্রাম্প। তার ভাষায়, চুক্তি না হলে তেহরানকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। অন্যদিকে হরমুজ ইস্যুতে 5টি আরব দেশের তোলা খসড়া প্রস্তাবকে একপাক্ষিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেন, প্রস্তাবটিতে গুরুতর ত্রুটি রয়েছে। এদিকে কূটনৈতিক সূত্রগুলো বলছে, এ প্রস্তাবে ভেটো দেওয়ার পক্ষে অবস্থান নিতে পারে চীন ও রাশিয়া। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও। শুক্রবার সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় 2.3% বেড়ে ব্যারেল প্রতি $102 বেশি